দুর্যোধন দুঃশাসন অত্যন্ত ভয়ঙ্কর খারাপ। ধৃতরাষ্ট্র চোখে দেখে না, সঞ্জয়কে বলতে, সঞ্জয়কে এই বাড়িঘর কোথায়? মহাভারতে ওদের বাড়ির বাপের নাম আছে, মায়ের নাম আছে, সঞ্জয়ের বাবার নাম গালন। সঞ্জয়কে জিজ্ঞেস করতে যে এদিকে এসো, আমি তো চোখে দেখি না, তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে জিজ্ঞেস করবো, তুমি তো উত্তর দিবা। আমার ছেলেরা, মা ভাইয়ের ছেলেরা যুদ্ধের মাঠে কি করছে, মামা কুমার নেবস কি সন্দেহ, এইখানে ধর্ম করতে বললো কেন? এতগুলি মানুষ মারা গেলে উনি বললে ধর্ম করতে, এটা কি ঠিক? মানুষের রক্তাক্ত অবস্থায় উনি ধর্ম করতে বলে দিলেন কোন কারণে, কোন যুক্তিতে? এখানে পুরোটা সমস্যা করছেন একটা কারণে। তখন আপনারা জানেন হিন্দুদের একটা পিঠ আছে, প্রতিটি হচ্ছে নয়, একবার একটা হচ্ছে কাম্বোডিয়া। কাম্বোডিয়া শুনছেন নামবেন, ভিয়েতনাম, ওইখান থেকে হিন্দুদের তীর্থস্থানে খুব বড় তীর্থস্থান, যদিও এখানে বৈশিষ্ট্য ভুলে হয়ে গেছে। এইরকম 51টা পিঠের মধ্যে একটা পিঠ হচ্ছে পরিষ্কার, এই দিন আবার ধর্মস্পর্শ। এইখানে ধৃতরাষ্ট্র দিল্লিতে পাঠা, এই দিল্লি সেই দিল্লি, কিন্তু নামের হস্তিনাপুর। হস্তিনাপুর দিল্লি একই জায়গা, ওখানকার নাম তো হস্তিনাপুর, বর্তমানে দিল্লি শহর। এইখানে বসে জিজ্ঞেস করছে আমার ছেলেরা, ভাই ছেলেরা কি করে? সঞ্জয় বলছেন যে শুনবেন, ওখানে রোজ দিন মারামারি করে মরে যাচ্ছে। বলছেন ওখানে মরার থেকে অব্যাহতি পেতে পারে একটা জায়গা আছে, কৃষ্ণ সাগর উপস্থিত, যদি তার কারণে স্মরণ নেয় তাহলে ওদের বাদলে একটাও হবে না। অতই অত্যন্ত গভীরে মানুষ দুর্বুদ্ধি যখন আসে, তারা মৃত্যু তাকে নিকটে নিয়ে আসে। দুর্বুদ্ধি ইল মোটিভ যদি হয়, তার মৃত্যুর জন্য তাকে মৃত্যুর কাছে নিজে এগিয়ে যায়। অসৎ বুদ্ধি তার মৃত্যু ঘটাইস পারে। এই জন্য কথা খুব সাংঘাতিক জ্ঞানগর্ভ কথা।